হনুমান চালিসা চালিয়ে দিনটা শুরু করলাম আর এখন যাব ব্রেকফাস্ট বানাতে। আজকের ব্রেকফাস্ট বানাতে যা যা জিনিস লাগবে সবটা আমি গ্যাসের উপরে রেডি করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। আর এখানে যে মিক্সচারটা আছে এটাকে একটু চালাতে থাকবে, কারণ যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি। কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। ব্রেকফাস্টের টেবিলটা তো বেশ ভালোই লাগছে দেখতে, কিন্তু ওয়েদারটা ঠিক ভালো লাগছে না। আমার মনে হয় এই ব্রেকফাস্টের সাথে এই ওয়েদারটা ভীষণ মানানসই। সকাল থেকে এখানে বসে রয়েছে যে একটু যদি হালকা রোদ আসে, কিন্তু রোদের মানে নাম গন্ধ পর্যন্ত নেই। এই ওপেনারটা খুব কাজের, এটা আমরা কান্ট্রি ডিলাইট থেকে আনিয়েছিলাম। আই থিঙ্ক কম কম রান্না করলে বেশ বেলায় বেলায় এক দু বেলায় খেলাম, শেষ করে দিলাম, ওটা বেটার। আজ খেয়ে ওঠার পর থেকে রিনি বলেই যাচ্ছে সবাই যে কিছু একটা খেতে ইচ্ছা করছে, কিছু একটা খেতে ইচ্ছা করছে, কিন্তু কি জানি না, এটা আর জানে না। আজকে তো কিছুই করলাম না, সারাদিন সকাল থেকে না পেশেন্টের মতো বাস আমি শুয়ে পড়ে রয়েছি। ভাবলাম সামনে থেকেও তোমাদেরকে একবার রাজমার চেহারাটা দেখাই, কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। পুরোটা টাইম ওখানে টিভি দেখেছি আর খেয়েছি, কিছুই আর করতে ভালো লাগেনি, কিন্তু ঘরের মধ্যে না অঢেল কাজ পড়েছি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আমার শরীরটা একটু খারাপ, তাই গতকালকে ব্লগটা করার থেকে আমি দূরেই ছিলাম, আর কালকে ব্লগ করাও হয়নি, কারণ রিনির অফিস ছিল। অফিস থেকেও যতক্ষণে ফিরেছে ইট ওয়াজ প্রিটি লেট, আর এত রাত্র করে যেহেতু আমিও কিছু বলতে পারছিলাম না, ওরকম ভাবে কিছু করারও ছিল না কালকে অ্যাকচুয়ালিতে, তো সেই কারণে বাড়িতেই জাস্ট এমনি একটা দিন কেটেছে একদম। তো আজকে ভালো সকাল সকালই ব্লগটা শুরু করি। বাজে এখন সময় 9:15, ভাবছি ব্রেকফাস্ট বানাবো। তার আগে ওই সকালের রুটিন একটু দেখালাম তোমাদের। আমরা গরম জল সাথে একটু সবজা সিডস দিয়ে গরম জল খেলাম, তারপরে একটু হনুমান চালিসা চালিয়ে দিনটা শুরু করলাম আর এখন যাব ব্রেকফাস্ট বানাতে। আজকে ভাবছি ব্রেকফাস্টে যেটা বানাবো সেটা তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। খুব হাইফাই কিছু বানাচ্ছি না, বাট আশা করছি ব্রেকফাস্টের জন্য তোমাদের এটা জিনিসটা বেশ পছন্দই হবে। আজকের ব্রেকফাস্ট বানাতে যা যা জিনিস লাগবে সবটা আমি গ্যাসের উপরে রেডি করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। বানাচ্ছি হলো এগলেস ফ্রেঞ্চ টোস্ট। তো এটা বানানোর জন্য কি কি লাগবে আগে দেখিয়ে দিচ্ছি। আছে দুধ, এখানে রুম টেম্পারেচারে দুধটা নেবে। যেহেতু এগলেস, এটাতে এগ মিক্স হবে না, তাই আমি এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি 2 চামচ। তোমাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তোমরা এটার জায়গায় কর্নফ্লাওয়ার নিতে পারো, আর সাথে একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারো। আমার কাছে ভ্যানিলা কাস্টার্ড পাউডার ছিল, তাই আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডারই নিয়েছি। এখানে আছে একটু হানি, এখানে আছে ব্রেড, যেটা দিয়ে এইটা হলো ফ্রেঞ্চ টোস্ট বানানোর যেটা ইনগ্রিডিয়েন্টস, এই 4টা জিনিস লাগবে। তার বাদে ওটাকে একটু ফ্লেভার অ্যাড করার জন্য বা ফ্রেঞ্চ টোস্টটাকে ভাজার জন্য লাগবে বাটার, সাথে লাগবে একটু ফ্লেভার অ্যাড করার জন্য সিনামন পাউডার বা দারচিনির গুঁড়ো, আর লাগবে হলো একটু পাউডার্ড সুগার। যদি ঘরে পাউডার সুগার না থাকে, ঘরে যেরকম মোটা দানা চিনি থাকে, সেটাকেই মিক্সিতে জাস্ট 3 থেকে 4 সেকেন্ড, মানে একদম মিহি করতে হবে না, একটু খুরদুরা দানা থাকলেও কোনো ব্যাপার না, জাস্ট ওটাকে একটু মিক্সিতে গুঁড়া করে নিলেই হবে। আমিও সেটাই করেছি। তো 1 2 3 4 5 6 7খানা ইনগ্রিডিয়েন্ট দিয়ে আজকে ব্রেকফাস্ট। প্রথমে যেটা রেডি করে নেবো ওটা হচ্ছে চিনি আর দারচিনি গুঁড়োর মিক্সচারটা। তো এখানে পাউডার সুগারটা আছে, আর এটার মধ্যে আমার কাছে এটা আছে স্ন্যাপিনার সিনামন পাউডার, তো এটা অ্যাড করে দিচ্ছি জাস্ট এটা ফ্লেভারের জন্য। অনেকটা যে লাগবে তা না, একটু ফ্লেভারের জন্য অ্যাড করে এই দুটোকে মিক্স করে দেবো। এটাতে সুন্দর একটা ওয়ার্ম একটা ফ্লেভার আসে, দারচিনির গন্ধটা বেশ ভালোই লাগে ফ্রেঞ্চ টোস্টে, চুরোসে, ইনফ্যাক্ট ইউরোপিয়ান ডেজার্টসে বা ক্যারেট কেকে যখন তোমরা বানাও, বা যদি কেউ বানিয়ে থাকো, তাহলে জানবে যে এটার মধ্যে দারচিনি গুঁড়ো, লবঙ্গ মানে লংয়ের গুঁড়ো, এগুলো খুব ইউজ হয়। তো এই মিক্সচারটা আমার রেডি হয়ে গেছে, ব্যাস এতটাই সিম্পল। এটাকে এখন সাইডে সরিয়ে রাখবো। নেক্সট যেটা করবো ওটা হলো ফ্রেঞ্চ টোস্টটা যে ডিপ হবে সেটা বানাবো। এখানে আছে দুধের মধ্যে আমি অ্যাড করে দেবো সেই কাস্টার্ড পাউডারটা। প্লিজ মনে রেখো যেন দুধটা গরম না হয়, গরম হলেই কিন্তু এটা লাম্প হয়ে যাবে, লাম্পস ফর্ম করে যাবে। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটাকে মিক্স করে নিয়েছি, তবে এটার মধ্যে একটু তো মিষ্টতা লাগবে, যদিও চিনিটা আছে এটা উপর দিয়ে কোটিং এর জন্য। তারপরেও আমি এটার মধ্যে একটুখানি হানি মিক্স করে দেবো ফ্লেভারের জন্য, এটা একটু অ্যাডিশনাল ফ্লেভারও দেবে। বেশি না, একটুখানি হানি, মোটামুটি ধরো 1 চামচ।
ব্যাস, এবার গ্যাসের উপরে তাওয়া বসিয়ে দিয়েছি আর তার উপরে দিয়ে দেবো একটু বাটার, কারণ ফ্রেঞ্চ টোস্টে বাটারের ফ্লেভারটা না হলে একদম ভালো লাগে না। তো এটাও গরম হয়ে যাবে যতক্ষণে। we will start with our french toast. নেব একটা ব্রেড, আর এখানে যে মিক্সচারটা আছে এটাকে একটু চালাতে থাকবে, কারণ যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, মানে বেসিক্যালি কাস্টার্ড পাউডার ইজ নাথিং বাট কর্নফ্লাওয়ার, তো ওই কর্নফ্লাওয়ারটার মধ্যে ওটা নিচে বসে যাবে, কিন্তু একটু নাড়িয়ে নাড়িয়ে এটাকে ইউজ করতে হবে। সো এটাকে এইভাবে ডিপ করব, যেরকম ডিম দিয়ে বানাও সেম জিনিস, ডিপ করে এবার এটাকে একটা সাইড ভালো করে ব্রাউন হতে দেবে, সাথে সাথে পাল্টিয়ে দেবে না, একটা সাইড পুরো ব্রাউন হবে, কাস্টার্ডি ব্যাপারটা হবে, তারপরে আমরা এটাকে পাল্টিয়ে দেবো। তো একটা সাইড যতক্ষণে হচ্ছে, একটু 2-3 মিনিট বাদে আরেকটা সাইড উপরটা পাল্টানোর আগে উপরে আমরা ওই যে সুগার আর সিনামনের যে পাউডারটা বানিয়েছিলাম সেটা একটু স্প্রিঙ্কল করে দেবো। এটা দিয়েই যা মিষ্টি হওয়ার হবে, আর সাথে সিনামনের ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। দেখো কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, আর কাস্টার্ড পাউডারটা যেহেতু ইয়েলো কালারের ছিল সেটাও খুব সুন্দর কালার এসেছে, আর ওদিকে ব্লিঙ্কিটও মনে হয় এসে পড়েছে না কিছু এসেছে। ফ্রেঞ্চ টোস্ট তো রেডি হয়ে গেছে, কিন্তু শুধু এরকম না, এটার উপরে একটা হালকা একটা কাস্টার্ডের মতো দেবো। তো বেসিক্যালি যেই কাস্টার্ড মিক্সটা এক্সট্রা থেকে গেছে, তোমরাও সেটা করতে পারো, ডিম দিয়ে বানালেও যেটা এক্সট্রা থেকে যাবে সেটার মধ্যে একটুখানি গরম দুধ মিক্স করে আমি মাইক্রো ওভেনের মধ্যে 30 সেকেন্ডস করে অ্যাড করে দিয়েছি। তো এটা একটা ঠিক কাস্টার্ড পুডিং এর মতো হয়ে গেছে। এটাকেই উপর দিয়ে একটুখানি দিয়ে দেবো, তাহলে জিনিসটা আরো বেশি সফট হয়ে যাবে আর ক্রিমি হয় খেতে। ব্রেকফাস্টের টেবিলটা তো বেশ ভালোই লাগছে দেখতে, কিন্তু ওয়েদারটা ঠিক ভালো লাগছে না। আমার মনে হয় এই ব্রেকফাস্টের সাথে এই ওয়েদারটা ভীষণ মানানসই। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, এতক্ষণে তোমাদের সামনে আসলাম। উঠেছি বেশ কিছুক্ষণ হয়েছে, তবে রিমু আজকে ব্রেকফাস্টের দায়িত্বটা নিয়ে নিয়েছে, আর স্পেশাল কারণ ছিল তোমরা, যাতে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করা যায়। তো এই জিনিসটা আমরা এর আগেও প্রচুর খেয়েছি, কিন্তু ডিম দিয়ে, আজকে রিমু ভেজ বানিয়েছে। তো আই থিঙ্ক এটাও খুব একটা ইজি প্রসেস, বাড়িতে তো কাস্টার্ড পাউডার সবারই থাকে, আর ওটাতে আমরা এক ধরনেরই খাবার খেয়ে অভ্যস্ত, তো ভ্যারাইটি এরকম তোমরা ট্রাই করতেই পারো। আর ব্যাঙ্গালোরে ওয়েদারটা যা বলছে একদমই ভালো লাগছে না, আর এখনো কুয়াশা হয়ে রয়েছে, কিন্তু বাইরে কুয়াশা হয়ে রয়েছে, বেশ ঠান্ডা। দেখো আমি ঠান্ডা জামাও পরে আছি, আর শীতে না এই ধরনের খাবারগুলো খেতে খুব ভালো লাগে। সিনামন দেওয়া থাকলে একটু ওই ওয়ার্মথটা আসে তো ভেতর থেকে। চলো খাওয়া যাক, ঠান্ডা হয়ে যাবে না হলে। দারুণ খেতে হয়েছে, অপূর্ব হয়েছে, খুব ভালো হয়েছে। বেশি মিষ্টি না না, মিষ্টি কমই দিয়েছি যদিও, একদম কম, আর সকাল সকাল তো মিষ্টি ভালোও লাগে না খেতে। ব্রেকফাস্ট করেছি তো অনেকক্ষণ হয়ে গেছে, ইনফ্যাক্ট লাঞ্চ টাইম হয়ে গেছে, এখন বাজে 1টা, কিন্তু আমাদের লাঞ্চ এখনো রান্না করতে বসানোও হয়নি, জানি না কি রান্না হবে। রিনি বলেছিল রিনি করবে, কিন্তু ও অফিসের কাজে ব্যস্ত, আর আমিও কিন্তু আজকে এখানে বসে বসে অফিসের কাজই করছি, যে ল্যাপটপ খুলে নিয়ে এখানে বসে রয়েছি, সাথে কম্বলও নিয়ে রেখেছি, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ওয়েদারটা তো ভীষণই ঠান্ডা, রোদ একেবারেই বের হয়নি, আর সকাল থেকে এখানে বসে রয়েছে যে একটু যদি হালকা রোদ আসে, কিন্তু রোদের মানে নামগন্ধ পর্যন্ত নেই। আর কি একটা সাইক্লোনেরও তো ইয়ে চলছে, কি বলে লো প্রেশার চলছে ওই সব সাইডে। তো যাই হোক, তো ওয়েদারটা হচ্ছে খুব বাজে, যেই ওয়েদারের মধ্যে না কিছু কাজ করতে ইচ্ছা করছে, না বাইরে যেতে ইচ্ছা করছে। অনেকক্ষণ রিনি আর আমি আলোচনা করলাম যে তেরে ইশক মে মুভিটা, ধনুষ আর কৃতি সোনানের মুভি, গতকাল রিলিজ হয়েছে। প্ল্যান করছিলাম যে আজকে যদি দেখতে যেতে পারি, প্রথমে 2টো শো দেখলাম, 3টা শো দেখলাম, 4টা শো দেখলাম, 7টা শো দেখলাম, লাস্টে ড্রপ করলাম, আলাম না এই ওয়েদারে আর বাইরেও যাবো না। আর অ্যাকচুয়ালিতে কি বলবো, শরীরটা না ভীষণ লেজি মনে হচ্ছে, এমনি কিছুই না, মানে মনে হচ্ছে বাস টেনে আসছে। যাই হোক, জ্বর টর নেই, শুধু এই সর্দিটাই আমাকে কাহিল করে দিচ্ছে। এনিওয়ে, তো লাঞ্চের ব্যবস্থা করতে হবে, তো লাঞ্চ দেখি কতক্ষণে হয়। লাঞ্চ করে তারপরে একটু ঘুম দেবো, ঘুম থেকে উঠে আজকে শনিবার, নিরামিষ খাওয়া দাওয়া নিরামিষই হবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম শনিবার, তো আজকে মন্দিরেও যাওয়ার রয়েছে, তো সেই কারণেই ইনফ্যাক্ট আজকে মুভি দেখার প্ল্যানটা বাদ দিলাম, কারণ মন্দিরটা 3টার সময় শোতে গেলে অলমোস্ট 3 ঘন্টার মুভি, 6টা বেজে যাবে, তারপরে আবার বাড়িতে আসো, তারপর আবার মন্দিরে যাও, দৌড়াদৌড়ি লেগে যাবে। আর
মন্দির থেকে যদি আবার মুভি দেখতে যায় সেখানেও দৌড়াদৌড়ি লাগবে, যে দৌড়াদৌড়ি করে আগে মন্দিরে যেতে হবে, তারপরে আবার আসো, তারপরে বের হো যাও। আর সেই রাত 10টার সময় মুভি যেতে আবার একদম ইচ্ছা নেই, নাহলে ফিরতে ফিরতে আবার রাত 1টা-1:30 বাজবে, সেটাও বাদ দিলাম। তাই এখন এইসব মানে এখন আপাতত উইকেন্ডে তো যাচ্ছি না, দেখা যাক বাকি কি প্ল্যান হয় না হয়। ডাব আনা হয়েছে আজকে জেপ্টো থেকে, জেপ্টোতে খুব ভালো ডিল পাওয়া যাচ্ছিল। ছিটবে না তবে এই ওপেনারটা খুব কাজের, এটা আমরা কান্ট্রি ডিলাইট থেকে আনিয়েছিলাম একবার, তারপরে অফার ছিল। হ্যাঁ এটা বেশ কাজের, ডাব সস্তায় পাওয়া যাচ্ছে, ডাবটা সস্তায় পাওয়া যাচ্ছিল। ঠিক, এটা নিয়ে এসেছিলাম। এই যে এইভাবে এটাকে ওপেন করে, কিন্তু এটার ভিতরে শ্বাসটা খাওয়া যায় না, কতটা জল বেরিয়ে গেল এরকম, আর একদম ভরা থাকে টুকু করে, একদম শ্বাস ওইটা তো লাগলোই না, শ্বাস তো এটা তো শ্বাসটা থাকবে, শ্বাস দেখা যাচ্ছে তো নেই কোনো শ্বাস নেই। আচ্ছা, আর এদিকে দেখো আমাদের লাঞ্চের প্রস্তুতি চলছে। আমি ডাল সেদ্ধ বসেছি, পালক দিয়ে ডাল হবে, এখানে আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করেছি, মানে নিরামিষ খাবার দাবার ঝটপট করতে হবে, দেরি হয়ে গেছে অনেক। চোখগুলো জ্বালা করছে। আচ্ছা গ্লাস, তোমার তো এটা পছন্দ। আমি এটা রেখেছি আমার জন্য মোটা সা পিস। আজকে আমাদের লাঞ্চে আছে বেগুন ভাজা একদম সুন্দর করে, তার সাথে পালং দিয়ে মুগ ডাল বানিয়েছি আমি, ফুলকপিটা না লেফট ওভার ছিল, আর এখানে বানিয়েছি পনিরের একটা তরকারি মটরশুঁটি দিয়ে। আর আমাদের কোয়ান্টিটির সাইজগুলো কিন্তু কমে গেছে। হ্যাঁ না এটা একদম ঠিকঠাক, আর বেশি রান্না করলে না বেশি দিন থেকেও যায়। আই থিঙ্ক কম কম রান্না করলে বেশ বেলায় বেলায় 1-2 বেলায় খেলাম, শেষ করে দিলাম, ওটা বেটার। কিন্তু ওই বেলায় বেলায় রান্না করতে হবে, সেটা তো চাও। আমরা খেতেও পারি না এক খাবার বেশি দিন, সেটাও তুমি জানো। না বেলায় বেলায় রান্না করাটা প্রবলেম না, ওটাও বলছি। হ্যাঁ আজকে বোধহয় 3 দিন বাদে আমাদের বাড়িতে কিচেনে রান্না হয়েছে কিছু, কালকে হয়েছে, কালকে বিরিয়ানি বানিয়েছিলাম, বাট এটা ব্লগে দেখানো হয়নি। পোলাও মানে ওই 1 পট বিরিয়ানি টাইপস। যাই হোক, এখন আমরা আবার ক্রাউন চালিয়েছি, এখন ক্রাউনে একটুখানি বাকি আছে, এটা শেষ না করেন অন্য কিছু দেখতে পাচ্ছি না। আর ঘরের অবস্থা একদম আলু থালু, এখান থেকে দেখতেই পাচ্ছ। আর এই ওয়েদারে না কিচ্ছু ভালো লাগছে না, আই থিঙ্ক প্রত্যেকের সেম অবস্থা, তাই না? আমার বাস মানে ওয়েদারটা আর ভালো লাগছে না এই ওয়েদার। আবার কিচেন থেকে ভিডিও, ডাইনিং টেবিল কিচেন, কিচেন টু ডাইনিং টেবিল। তবে ওই যে রুমটা দেখছো একদম গ্লুমি হয়ে রয়েছে, শুধু রুমটা নয়, ব্যাঙ্গালোরে বাইরে সমস্ত জায়গা এত গ্লুমি হয়ে রয়েছে যে আমরা কিছু করতে পারছি না। ঠিক আছে, লাঞ্চ খাওয়া দাওয়া সব হয়েছে, তারপরে আমরা দেখতে বসেছিলাম দি ক্রাউন। আই থিঙ্ক এখন 6 সিজনটাতে আছি আমরা, নাকি 7 স্টার্ট হয়ে গেছে? ইয়েস 6তেই আছি, লাস্ট। ও হ্যাঁ 6 সিজনটাই লাস্ট, আর এত ইন্টারেস্টিং না লাস্টের 5th আর 6th সিজনটা। তোমরা যারা দেখোনি, নেটফ্লিক্স সাবস্ক্রিপশন তো তোমাদের অনেকের কাছেই থাকবে, ইন্টারেস্টিং লাগলে এ ধরনের শো দেখতে পারো। এমনভাবে সময়টা চলে যাচ্ছে না, কখন 2 ঘন্টা কেটে গেছে আমরা বুঝতেই পারিনি, আর লিটারালি দুজনে কম্বল মুড়ি দিয়ে ওখানে দেখে যাচ্ছি। তো এখন সন্ধ্যা হওয়াতে মনে হলো না চাটা খাওয়া যাক, তো এখানে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি। আজকে হবে একদম আদা দিয়ে পাতি লাল চা, কারণ রিমোট তো ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, আর আমার এরকম ভাবে চা খেতে বেশি ভালো লাগে। তো জিঞ্জার হানি ব্ল্যাক টি বানাবো, আর সাথে চাটা কি এবার চাটাও তো একটা কিছু ইচ্ছা করে না, এত ভালো একটা শো দেখছি। লাঞ্চ খেয়ে ওঠার পর থেকে রিনি বলেই যাচ্ছে সবাই যে কিছু একটা খেতে ইচ্ছা করছে, কিছু একটা খেতে ইচ্ছা করছে, কিন্তু কি জানি না এটা আর জানে না। তারপরে হাজারো জিনিস দেখলাম, স্টার্টিং ফ্রম লাইক স্যান্ডউইচেস টু সুশি, সব দেখা হয়েছে। শেষমেশ গার্লিক ব্রেডে এসে খেয়েছি, যেটা আমার ইচ্ছে ছিল, ভাবলাম যে ইভিনিং স্ন্যাক্স কিছু খাবো, তো সেই জন্য গার্লিক ব্রেড ইজ অন আর ওয়ে, তার সাথে চাটাও হচ্ছে। তো শনিবারে মোটামুটি এইভাবে আমরা আমাদের মধ্যে একটা পার্টি করে নিচ্ছি। যেমনটা রিনি বললো, আমাদের আজকের টিফিন হলো স্টাফড গার্লিক ব্রেড, সাথে আমি একটু মেয়ো নিয়েছি, আর রিনির সেম জিনিস উইথ চিজি ডিপ। এটা শেয়ার করবো, হ্যাঁ ডিপটা প্লিজ। হ্যাঁ ডিপটা খুব টেস্টি হয় ওদের, খুব ভালো লাগে। আর সাথে আমাদের আছে জিঞ্জার হানি টি, which I don't like, but ঠিক আছে এখন গলাটা ঠিক করার জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বেশি জ্ঞানদাতা। আমাদের দুজনের যে আজকে কি হয়েছে, সকাল থেকে শুয়ে পড়ে বসে মানে কোনো রকম ভাবে সময় কাটাচ্ছি। কাজগুলো হচ্ছে, এরকম না যে একেবারেই কাজ করছি না, কিন্তু বাইরে আর বেরোতে কিছুতেই ইচ্ছা করলো না, কোথাও গেলাম না। বিকেলবেলা যেটা মন্দিরে যাই, আজকে মন্দিরেও যাওয়া হলো না, কারণ হঠাৎ করে দেখলাম বিকেলবেলা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, তো সবকিছু ক্যান্সেল, একদম ঠান্ডা হাওয়া চলছে। তো বাড়িতেই নিনি জাস্ট কোনোরকম একটা পুজো দিয়ে দিয়েছে। এখন বাজে রাত 10টা, আমাদের প্রেশার কুকারের ফিস 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 শুনছো হয়তো তোমরা পিছন দিকে, মানে আজকে সব লেট, সিটি হুইসেল পড়লো। আজকে রাতের ডিনারের জন্য বানানো হচ্ছে রাজমা চাওয়াল।
তো রাজমা ঝটপট একটা কোনো রকম রাজমা বানানো হয়েছে, ভিজানো হয়েছিল দুপুরের দিকে, দুপুরে লাঞ্চ করার আটটা দিয়ে তখন রাজমা ভিজানো হয়েছে। তো রাজমার একটা ছোট ট্রিক বলে দিচ্ছি, যদি অনেক লেট করে ভিজিয়ে থাকো, রাজমা যদি সেদ্ধ করতে হয় বা রাজমা বলো ছোলা বলো যদি লেট করে ভিজিয়েছো আর এগুলোকে সেদ্ধ করতে কষ্ট হয়, তখন সেদ্ধ করার সময় 1 চামচ বেকিং সোডা দিয়ে দেবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মানে যেখানে সেদ্ধ হতে খুব কষ্ট হয় সেই জায়গায় 3-4টা সিটির মধ্যে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো এটা একটা ছোট ট্রিক বললাম। যাই হোক, আমাদের রাজমা মোটামুটি রেডি হয়ে গেছে। 10টা বাজে, আজকে সব লেট, তো খেলতেও যাওয়া হলো না। আর 4 দিন হয়ে গেছে, 4 দিন ধরে আমরা আর খেলতে যাচ্ছি না। এত জোশে শুরু করেছিলাম, সব জোশ যেমন ধুয়ে গেছে। এই ওয়েদারটাই, দিস ওয়েদার ইজ টু ব্লেম, আর কাউকে ব্লেম করছি না। আমাদেরও একটু দোষ আছে। যাবো করতে করতে আজকে তো কিছুই করলাম না, সারাদিন সকাল থেকে না পেশেন্টের মতো বাস আমি শুয়ে পড়ে রয়েছি। আর এইখানেই এই যে পিছন দিকে দেখতে পারবে, এই যে এই ডিভানের উপরে আমার ব্ল্যাঙ্কেট এখনো আছে। এখানে বসে বসে অফিসের কাজ করলাম, এদিকে ক্রাউন দেখছিলাম, তার সাথে সাথে এই শুয়ে পড়ে রয়েছি। বিকালবেলা খাওয়া দাওয়া করলাম, করেও এখানেই শুয়ে পুরো ক্রাউন শেষ করলাম। আর ক্রাউন সিরিজটা কিন্তু দুর্দান্ত ভালো, আমি লাস্ট সিজনটা ভালো করে পুরোটা দেখেছি আর সত্যি খুব ভালো। চলো, আমি রাজমা ওখানে হয়ে গেছে, সিটি পড়ে গেছে, অফ করে দিই। তবে হ্যাঁ, ক্রাউন যারা দেখোনি প্লিজ দেখো, রিয়েল লাইফ বেসড, অবভিয়াসলি আবারও বলছি, রিয়েল লাইফ বেসিস একটা মুভি সিরিজ, খুব ভালো লাগবে, ভেরি ইন্টারেস্টিং। আর ক্যারেক্টার্স গুলো এত সুন্দর চুজ করেছে। যাই হোক, তো চলো এবার ডিনারের জন্য ওই বললাম না রাজমা, তো আজকে শুধু রাজমা চাওয়াল বোলের মতো করে বানিয়ে ওইটাই খাবো। বেশি খুব একটা খিদাও নেই, গার্লিক ব্রেড খেয়ে এখন পেটটা না এখনো টইটুম্বুর একদম ভরে ভরে রয়েছে। ফাইনালি আমাদের ডিনার ইজ রেডি। আমাদের প্লেটটাতে আছে হচ্ছে রাজমা, রাইস আর স্যালাড। অনেক দেরি হয়ে গেছে, একদম খিদে নেই, কিন্তু জাস্ট খাচ্ছি, কেন খাচ্ছি জানি না। খুব ক্যামেরাটা কেমন জানি দিন একটা গেল, ভীষণ লেজি। এরকম আমি একদম পছন্দ করি না থাকতে, কিন্তু ওয়েদারটা না জাস্ট কোনোভাবে পুশ করছে না। কাজ অনেক রয়েছে, ইভেন আমার ওখানে অফিসেরও কাজ ছিল, ভাবলাম আজকে বসবো, কোথাও বেরোয়ও নি, কোথাও বেরোলাম না, আর কিছুই করলাম না। সারাদিন যেন এখানেই গড়াগড়ি খেলাম। এরকম ওয়েদার হয়ে গেলে না ভীষণ প্রবলেম হয়ে যায়। আর এরকম যদি টানা চলতে থাকে, ব্যাঙ্গালোরে এটাই প্রবলেম, এরকম যদি একবার ওয়েদার হয় সেটা 7 দিন টানা চালিয়ে দিতে পারে, এবং সেটাতে যা কষ্ট হয়ে যায় প্রত্যেকের, আর কি বলবো। আমাদের যারা, যেমন মাসি আসে সকালবেলা, ওরও কষ্ট হয়, ওকে দেখে আমাদেরও উঠতে কষ্ট হয়, তারপরে পুরো দিনটা কাটাতে। তো এনিওয়েজ, এখন তো ডিনার খেতে হবে। কেমন বানিয়েছো? ভালোই লাগছে। ভালো লাগছে। রিমো রাজমা দিয়ে চাওয়াল খেতে খুব ভালোবাসে, মানে ভাত। আমি খুব একটা পছন্দ করি না, আমি পছন্দ করি রুটি বা পরাঠা দিয়ে। এটা আমার ওরকমভাবে টেস্ট বাড রেডি হয়েছে, ওরটা ওরকম। তো ওকে আমি সবসময় ভাত দিয়েই বানিয়ে দিই। আজকে ও বানিয়েছে, আজকে স্পেসিফিক্যালি বলেছিল আমি রাজমাটা বানাবো। ঠিক আছে, বানাও। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ভীষণ ভালো রাজমা বানাই তো। সত্যি ভালো বানায়, রাজমা ছোলা এগুলো খুবই ভালো বানায়। আজকে এটা রিমোর বানানো, খাওয়া যাক। কেমন বানিয়েছো তুমি? ভালো তো? বানানো তো ভালোই বানিয়েছি, স্পাইসি একদম। না স্পাইসি হয়নি বেশি। আচ্ছা চলো এখানে খেয়ে নি কিছুটা। দেখ, হ্যাঁ রাজমা চাওয়াল বোল, এই যে পাস্তা প্লেটে নিয়ে খাওয়া হচ্ছে। আর কিছুটা দেখতে হবে টিভিতে, কি দেখা যায় সেটাই প্ল্যান করতে হবে। ভাবলাম সামনে থেকেও তোমাদেরকে একবার রাজমার চেহারাটা দেখাই, কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর পুরো বোলটা ঠিক দেখতে এরকম লাগছে। কখনো না এরকম ইজি কুইক ডিনার তোমরাও করতে পারো, তার জন্য হ্যাঁ কনসিডার কি রাজমাটা ভিজিয়ে রাখতে হবে, নাহলে সেটা কুইক ডিনারের পর্যায়ে পড়ে না। আজকে সকালে ব্রেকফাস্টের সময় ভেজানো হয়েছিল অ্যাকচুয়ালিতে। ব্রেকফাস্টের পরে? ব্রেকফাস্টের লাঞ্চের সময় ভেজালাম না আমরা? না, তবে বেকিং সোডা দিয়ে ট্রিক, হ্যাঁ খুব ভালো ছিল। যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের ডিনার প্লেট। টিভি অন হয়ে গেছে, কি দেখা যায় এবার বলো, কি দেখবে? সারাদিন কেমন ভাবে যাচ্ছে কাটলো কি বলবো। ভিডিও তো খুব কম করেছি, কারণ না জাস্ট ইচ্ছা হচ্ছিল যে ক্যামেরাটাকে তুলে ধরি হাতে। বলতে পারো পুরোটা দিন টিভি দেখে, খাওয়া দাওয়া করে, একটু রান্না বান্না করে জাস্ট গড়াগড়ি খেয়েছি দুজনে মিলে। আমি সোফাতে, আর রিমো হচ্ছে আমাদের যে ড্রয়িং রুমে ওই প্যালেট বেডটা আছে ওটার উপরে, লিটারালি ব্ল্যাঙ্কেট থ্রো সব নিয়ে আমরা দুজনেই বসেছিলাম। আর পুরোটা টাইম ওখানে টিভি দেখেছি আর খেয়েছি, কিছুই আর করতে ভালো লাগেনি। কিন্তু ঘরের মধ্যে না অঢেল কাজ পড়েছে, ইভেন দুজনেরই অফিসের কাজ
পেন্ডিং যেমনটা বলছিলাম। তো এনিওয়ে স্যাটারডেটা যে কোনো দিন এরকম কাটাবো ভাবিনি, এর আগে অনেক ভেবেও কিন্তু এরকম কোনো দিন আমরা কাটাতে পারিনি। তো আজকে সেরকম একটা দিনই কেটেছে, বাট তার জন্য যে খুব গুড একটা ফিলিং আসছে অ্যাট দি এন্ড সেটা মনে হচ্ছে না। কারণ মনে হয় কি না যে সারাদিনে অনেক কিছু কাজ থাকে, সেগুলো পেন্ডিং হয়ে যায়, দিয়ে ঘুমোতে গিয়ে মানে ও গড এত কিছু পেন্ডিংই থেকে গেল, আবার এগুলো নিয়ে বসতে হবে। আর বেশি বলে তো লাভ নেই। আমার মনে হয় তোমাদেরও নিশ্চয়ই লাইফে এরকম এক একটা দিন কাটে, আর যাদের কাটে না প্লিজ কখন এরকম একটা দিন কাটিয়ে দেখো, সেটারও একটা এক্সপিরিয়েন্স করতে পারবে। একটা জিনিস অর্ডার করেছি আজকে, খুব দরকারি একটা জিনিস, তো সেটা আসলে তোমাদেরকে দেখাবো, তাই এখন আর রিভিল করছি না। পরের একটা ব্লগে নিশ্চয়ই সেটা তোমরা দেখতে পাবে। তার আগে এই ব্লগটাকে এখানেই শেষ করছি। হোপফুলি আজকে আমাদের ভিডিওটা তোমাদের কিছুটা ভালো লেগে থাকবে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। এখনকার মতো বাই বাই, গুড নাইট।